কাজ জন্য ব্লাউজ কিনবো, এখন আর ব্লাউজও কিনি নে, সেয়াও কিনি নে। কি সুন্দর কইতো একটা ঠোঁট পালিশ কিনে নিয়ে আসেন তিনি, আমি তাও নিয়ে আসতাম। আর এখন সব মনিলির সাথে বসে সিঙ্গাড়া খাই। এইসব দেখে কি কাজ করা যায়, মনে বড় কষ্ট রে। তারপরও বাইচে থাকতে গেলে কাজ করে খেতে হবে। এ জ্বালা আর সয় না রে, এ জ্বালা আর সয় না। আবার কষ্টে বুকটা ভেঙে কাছের টুকরোর মতো চৌচি হয়ে গেছে, কিছুই করতে পারলাম না। আবার শোনো, আমার ছাড়া কথা কইতো না। দেখো মনির নিয়ে বসে বসে গল্প করতে। तुम्हारे जुल्म का चर्चा निगार क्या करते, किसी से जिक्र दिले दागदार। কপাল কপাল যখন বাই যায় এরামি হয়। তা নাহলে হেলপাররা মহাজনের বউ নিয়ে গেল, আর আমার বউ আজ মহাজন নিয়ে আসবে কেন? আমার কপাল খারাপ বলে মহাজন আজ আমার বউ নিয়ে চলে এসে, আর সেই বাড়ি আমার বউর সামনে আজ আমার কাজ করতে হচ্ছে। এর মতো কষ্ট তো আর নেই, আছে এর মতো কষ্ট আর নেই। যাক, কপালে যা ছিল তাই হয়েছে। আমার বাড়ি কোনোদিন কাজ করতে দিনে আজ মনিলের বাড়ি উঠোন যাই দিচ্ছে। যাক, ও সুখী থাক, ও চিন্তা করে আমার আর কি হবে। ভাই ঢাইলে দেবো কি? হ্যাঁ ডাল তাহলে দিলাম। দে। আজকে ঢালাটা বিশাল মাখানো হয়েছে, একদম জমি আইটি যাবে না। এ আর আছে? অল্প একটু আছে। দে নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, আমার আর ভালো লাগছে না। ভাই দেবো কি? ডাল ভাই এইটুক কিন্তু শেষ। শেষ? হ্যাঁ। তাহলে এক কাজ কর, তুই যন্ত্রপাতি দিয়ে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে ওকে নাই, আমি এটা ফিনিশিং দিয়ে আসি। আচ্ছা ভাই, তাড়াতাড়ি করিস বলো। ঠিক আছে। কষ্টেতে বুকটা জ্বলে গেছে। ও মইনুল ভাই। হ্যাঁ শামিম, এদিকে আসেন। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসতেছি। কি অবস্থা, কাজ শেষ হয়েছে? হ্যাঁ, ঢালাই মেলা সব কমপ্লিট, এবার টাকাটা দেন চলে যাই। ও যাক ভালো। কসি মিজান কনে? মিজান আছে ওই পাশে। কষ্ট জ্বালায় আপনাকে সামনে আসার তো তার আর মুখ নেই, এই জন্য আসেনি। আমারে বললো কি তুই হাত মুখ দিয়ে বাইরের কাছে টাকাটা নিয়ে আয়। নিয়ে এসে আমার ডাক দে, আমি আসতেছি। বুঝিস বলো, দেখিস আমার এদিক এদিক দিয়ে যেন হুকি চুকি না মারে। আরে না ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি মিজানের দিক থেকে 100% শিওর থাকেন আপনার এই বউ আর মিজানের সাথে যাবে না। কারণ মিজানের ঘর মাইরে আছে না, এ তো মিজানের সম্পর্কে খুব ভালো করে জানে। শুধু কি মিজানের নিয়ে ভয়, আরো তো কত লোক আছে। তো যাই হোক, তোর উপরে আমার বিশ্বাস আছে, বিষয়টা তুই দেখছে নে, তোরে তো কইছি। ঠিক আছে ভাই, আর বইকেন না। এমনি সন্ধ্যা হয়ে গেছে, আপনি কাজের টাকাটা দেন, কালকে এসে কথা কবানে। আচ্ছা ঠিক আছে, ধরো আর বাকি যে কাজগুলো আছে সেগুলো একটু করে দিয়ে নে ভালো করে। আর মিজানের দিকে খেয়াল রাখিস। আরে ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, আমি রইছি না। এখন সব আমি নিজের মনে করে করবো, কোনো টেনশন নেই। আচ্ছা ঠিক আছে। আমি তো জানি রে শামিম, তুই কোন ধরনের পাকা মাল। আমি তোর উপরে নজর রাখতেছি। এই যে মিজান ভাই টাকা। টাকা না নিলাম। শোন শামিম, কি ভাই? আমার মনে হয় এই বাড়ি বেশি দিন আর কাজ করা হবে না। কেন, কি হয়েছে? কারণ কি, আমার বউ এই বাড়ি রয়েছে, ওই লোক রাত ধরে বেড়াচ্ছে, একসাথে থাকতেছে, একসাথে খাচ্ছে, একসাথে শোচ্ছে। এটা কি দেখে আমার ভালো লাগে? কি আর করবেন কন, কপালে যেটা ছিল সেটাই হয়েছে। কষ্ট লাগতেছে সেটা আমি জানি, আপনার থেকে জানেন বেশি কষ্ট আমার লাগতেছে। কারণ আপনার তো শুধু আপনার বউর জন্য কষ্ট হচ্ছে, কিন্তু আমার আপনার জন্য কষ্ট হচ্ছে, আপনার বউর জন্য কষ্ট হচ্ছে। তা ভাই কষ্ট পাওয়ার দরকার নেই, রাজমিস্ত্রির কাজ শিখেছি, রাজমিস্ত্রির কাজ করে তো খাতি হবে। ওইসব চিন্তা বাদ দেন ভাই, সকাল সকাল কাজে আসেন, এই বাড়ির কাজটা শেষ করতে পারলেই বাসি। কাজ তো শেষ করবো, আমার তো মনে আছে না যে আমি বেশি দিন বাঁচবো না, বুঝতে পারছি। আল্লাহ নিলে নিল, আর না নিলে হয়তো আমি আর না, এছাড়া আমার উপায় নেই। ভাই ওইসব কথা মাথায় নিয়েন না, বুঝছেন? ওইসব কথা মাথায় নিলি শয়তান ভর করে। এখন ওইসব চিন্তা ভাবনা বাদ দেন, দিয়ে বাড়িতে আরো ভাবি দুটো আছে, তাদের সাথে সময় দেন, তাদের সাথে ভালো ব্যবহার করেন। আর কালকে সকাল সকাল কাজে আসেন, এই বাড়ির কাজটা শেষ না করতে পারলি
আমারও ভালো লাগতেছে না। ওই ভাবির ওর সাথে দেখলি আমার পরানটাও কিরম জ্বলে পুড়ে যাচ্ছে। ওইসব কথা ভাবে তো কষ্ট পাই লাভ নেই ভাই। বাড়ি আরো দুটো ভাবি আছে, তাকে একটু বেশি করে ভালোবাসেন। আর ভাই কালকে সকাল সকাল কাজে আসেন, এই বাড়ির খাটা শেষ করতে পারলে আমিও দম ছেড়ে বাঁচি। হ্যাঁ, সকাল সকাল আসবো, আল্লাহ যদি বাঁচা রেখে আসবো। আর আল্লাহ নিয়ে গেলি তো গেলাম চলে।